80 হিজরিতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুনিয়া আগমন করেছে। 4 মাযহাবের সবচেয়ে বড় ইমাম। আমরা যে হানাফি মাযহাবে আছি ওনার নামেই মাযহাব। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি নবীর বড় আশিক ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবীর বড় আশিক ছিলেন। ওনার বাড়ি কুফায় আর ইমাম মালিকের বাড়ি মদিনায়। সুবহানাল্লাহ কোন। ইমাম মালিক দাওয়াত দিলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে, একবার মদিনায় আসেন। আমারও মনটা অস্থির, আমার নবীকে দেখতে মনটা অস্থির হয়ে গেছে। ইমামে আজম দাওয়াত কবুল করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যায়, চিন্তা করে এই মাটির নিচে আমার নবী শোয়া। একদিন গেল, 2 দিন গেল, প্রস্রাবের বেগ হয়ে গেল। অনেকে আবার বলবেন বিজ্ঞানীরা যে 2 দিন একটা মানুষ প্রস্রাব কেমনি আটকায় রাখে, এমন বিজ্ঞানী আছে না বাংলাদেশে? এই আমির হামজা বিজ্ঞানী, আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক শাহ রহমতুল্লাহ আলাইহি সহ যত আউলিয়া কেরাম সবাই বলেছে কলব থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। ঠিক কিনা বাজান? যারা আপনারা তরিকতের সবব কইছেন, পীর সাহেব কলবের কথা কোন জায়গায় কয়? মাথাত কই কয়? বাম দুধের 2 আঙ্গুল নিচে। আমার নবী ওই কথা বলেছে। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তাকওয়া কি? আমার নবী বলেছেন এইভাবে, আত তাকওয়া হা হুনা, আত তাকওয়া হা হুনা, আত তাকওয়া হা হুনা। কয়বার? 3 বার বলেছে। ইশারা কোথায় করেছে? কলবে না মাথায়। জোরে বলেন কোথায়? এই গবেষক আমির হামজা যে বললো আম্মাজান খাদিজাতুল কুবরা নামাজ পড়ে নাই, এই কয় যেই তো মানুষ মাথা দিয়া চিন্তা করে, কলব মাথার ভিতরে। ইমাম আবু হানিফা বইলা গেলেন কলব এখানে, নবী বইলা গেলেন কলব এখানে, সারা দুনিয়ার ওলি আল্লাহ বড় পীর সহ বললেন এখানে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 4 তরিকার ইমাম, 4 মাযহাবের ইমাম, নবী রাসূল আউলিয়াগণ, সকল নবী রাসূল, সকল আউলিয়াগণ, সকল ইমামগণ, সকল তরিকতের ইমামগণ বললেন কলব বাম দুধের 2 আঙ্গুল নিচে। এই আমর হামজা নব্য গবেষক, শয়তান ওহী করছে তার কাছে, সে বলে কলব নাকি মাথার ভিতরে। নাউজুবিল্লাহ কইতেন না। এমন কিছু গবেষক আছে এরা কইব নাজমুল হুজুর যে কয়ে গেল ইমাম আবু হানিফা 2 দিন প্রস্রাব আটকায় রাখছে, কিতাবের মধ্যে পাইছি 2 দিন না, প্রায় 6 থেকে 7 দিন। এতদিন কেমনে আটকায় রাখলো? এটা কি বিজ্ঞান তো সম্মত না? এটা কি সম্ভব নাকি? প্রস্রাব আটকা রাখা জায়েজ না, এগুলা কি সম্ভব নাকি? হ্যাঁ, মানুষের দ্বারা সম্ভব না, ইমাম আবু হানিফার দ্বারাও সম্ভব না, নবী রাসূলের দ্বারাও সম্ভব না, আল্লাহ করাইলে পারে কি? এই আকীদায় কোনো সমস্যা আছে? ইমাম আবু হানিফা নবীর শ্রদ্ধা করেছে, এই শ্রদ্ধা রক্ষা করার জন্য আটকায় রাখার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। যেমন 2 টাকার ঝিনুক, 2 টাকার দাম নাই, কিন্তু ঝিনুকের ভিতরে, সিনাইয়ের ভিতরে যখন মুক্তা থাকে, মুক্তার দাম আছে না নাই? কই গরুর ঘরে গরু হয়, ছাগলের ঘরে ছাগল হয়, কোন মানুষের ঘরে মানুষ, নবীর বাবা মানুষ, নবীর মা মানুষ, তো নবীও মানুষ। তা আমি বলবো সিনাইয়ের ঘরে তো সিনাই হওয়ার কথা। আমি তো গ্রামের মানুষ বাজান, সিনাইয়ের ঘরে সিনাই হওয়ার কথা, ছাগলের ঘরে ছাগল হওয়ার কথা। মাঝে মধ্যে তো আমরা দেখি সিনাইয়ের পেটির ভিতরে হীরা মুক্ত হয়, মুতি হয়। মিলছে নি? আর মিলছে? আর মিলে নাই, আর মিলে নাই। এই ব্যামিলগুলো যিনি করতে পারে তিনি কে? আল্লাহ। উজার আলাইহিস সালামকে যদি 100 বছর রাস্তার মধ্যে ঘুম পাড়ায় রাখতে পারে, একটা মানুষে দেখে নয়, 100 বছর পরে কোরআন বলতেছে, সূরা বাকারা বলতেছে, 3 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বলতেছে, উজাইর যখন বললেন, যখন বাইতুল মুকাদ্দিস ভেঙে ফেললো বখতে নসর, উজাইর হাইটা দিয়ে যাচ্ছে শহর দিয়া, আহারে ঘর বাড়িগুলো ভাঙ্গা তছনছ করে ফেলাইছে। আল্লাহ এটা কিভাবে জিন্দা করলো? আল্লাহর সাথে আকীদার ফেস লাগছে না? আল্লাহ কয় আজরাইল জান কবজ করো। এই নবী কইতেছে আল্লাহ কিভাবে জিন্দা করো, তার দেখার লাগবে। 100 বছর উনি এখানে মৃত আছে। কয়শো বছর? 100 বছর পরে, 100 বছরের ভিতরে বাইতুল মুকাদ্দাস আবাদ হয়েছে। 100 বছর পরে পরিবর্তন হয় না বাজান? এই যে এখানে একজন বলছে যে আদমপুর যায় আওয়াজ করতো, আগে তো কিচ্ছুই ছিল না, এখন তো নাকি বদলায় গেছে। এটা 100 বছর না, 20-30 বছর আগের কথা। আর 100 বছরে উলট পালট হয়ে যায়, ঠিক কিনা? এইবার আল্লাহ তাআলা 100 বছরে বাইতুল মুকাদ্দাস সাজাইলেন, পুরা জেরুজালেম সাজাইলেন। আল্লাহ কয় এবার জিন্দা হও। জিন্দা করলেন হযরত উজার আলাইহিস সালামকে, জিন্দা করলেন। ওনার চোখের সামনে ওনার যে গাদা মারা গিয়েছিল, গাদাগুলো একেবারে মইরা আলাদা হয়ে গেছে, হাড্ডির জায়গায় হাড্ডি পচা গেছে। হযরত উজার আলাইহিস সালামকে আল্লাহ বলেন, হে উজাইর, তাকায়া দেখো তোমার চোখের সামনে আমি আল্লাহ কেমনি জিন্দা করি। উজাইর নবীর সামনে সব জিন্দা হয়ে গেল। এরপরে খাবার ছিল 100 বছর আগের খাবার, ওই খাবার পচেও নাই, ওই খাবার ঠান্ডাও হয় নাই। মনে রাখবেন, ভালো মাল সব বাজারে ওঠে আর সব দিনও ওঠে না। আল্লাহু আকবার বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আকীদা, আমার নবীর কাছে পুছি না,
নবীর যারা পাগল হয়, নবীর যারা আশেক হয়, এটা পছি না না, এটা পবিত্র মুবারক। তাহলে একটা আকীদা পাইলাম, শেরে খুদা আলী, যার সম্বন্ধে নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি জ্ঞানের রাজ্য, আলী তার দরজা। হযরত আলী একদিন বলে, এ সাহাবীরা, নবীর কাছে তোমরা যদি একবার যাও, আমার কাছে দুইবার যাওয়া লাগবে। ফেস লাগেনিও। মুরিদ যদি ডাক দিয়া কয় পিসা হুজুর ঘরে আছে, এই পিসা হুজুরের কাছে যাও, একবার যাইলে আমার কাছে দুইবার হওয়া লাগবে। ফেস লাগেনি? ফেস লাগে না? অন্য অন্য সাহাবীরে কয়, আলী কইলা ডাকি তুমি, তুমি তো শেরে খুদা আলী, জ্ঞানের রাজ্য, এত কিছু নবী বলছে, তুমি এই কথাটা বলতে পারলা? তোমার দাম কি নবীর সাথে বেশি? কয় নাউজুবিল্লাহ, আমি নবীর গোলাম। কয় তাইলে নবীর কাছে একবার যাওয়া লাগলে তোমার কাছে দুইবার কেন? কয় এটাই ঠিক। নবীর কাছে মামলা দিছে নবী গো। হযরত আলী তো বলে আপনার কাছে একবার গেলে, নবীর কাছে একবার গেলে আলীর কাছে নাকি আমরা দুইবার যাওয়া লাগবে। তো নবী কয় আলী কইছে? কয় জি ইয়া রাসূলুল্লাহ কইছে। আলীরে ডাকাও। নবীজি চেষ্টা বললেন না, মায়াদেহি বললেন আলীরে ডাকাও। ডাকাইছে। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ওয়া সা'দাইতা ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম উপস্থিত। অনেকে কয় নবীর গোলাম বলা জায়েজ, এই গোলাম শব্দের অর্থই এরা জানে না। গোলাম কুরআনুল কারিমে যত জায়গায় আছে, এক জায়গায়ও গোলাম আল্লাহর বান্দা হিসাবে ব্যবহার হয় নাই। যত জায়গায় আসছে তত জায়গায় গোলাম, বালক, মানুষ, দাস এগুলা হিসাবে ব্যবহার হয়েছে, আল্লাহর ইবাদতকারী হিসাবে ব্যবহার হয় নাই। যদি আমরা বলি নবীর গোলাম, কি অর্থ হয়? নবীর ছেলে, নবীর দাস, নবীর খাদেম অর্থ হয়, নবীর বান্দা অর্থ হয় না। গোলাম শব্দের অর্থ বান্দা না, আরবি গোলাম শব্দের অর্থ হচ্ছে বালক। জান্নাতে যেই বালকরা আপনাদেরকে খাবার পরিবেশন করবে, এদেরকে আল্লাহ বলেছিলেন গিলমান। গিলমান গোলাম থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এলে গিলমান কি? বান্দা। উনি গোলাম, আপনার খেদমত করবে। সুবহানাল্লাহ। আমরা যারা বলি আমরা নবীর গোলাম, কোন অর্থে? আমরা নবীর খেদমতকারী, আমরা নবীর আদনা গোলাম। সুবহানাল্লাহ বলে, জোরে কোন সুবহানাল্লাহ। ও আলী, তুমি বলেছো যে তোমার কাছে দুইবার যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলেছি। দলিল কি? কয় রাসূলুল্লাহ আমার কাছে দলিল আছে। সুবহানাল্লাহ কইতেন না? নবী গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি নূরের নবীর প্লেটে খাবার খেয়েছি, নূরের নবীর কুলে ঘুমাইছি, আমি সেই আলী। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একখানা হাদিস বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। ইয়া রাসূলুল্লাহ, হাদিসের অর্থ হলো আমি হলো জ্ঞানের রাজ্য। আনা মাদিনাতুল ইলমি, মাদিনা মানে শহর, আমি হচ্ছে জ্ঞানের শহর। ও আলিয়ু বাবুহা, আর আলী হইল ওই শহরের দরজা। দরজা যেহেতু একটা, এই দরজা দিয়া তোমরা ঢুকবা, দরজা দিয়াই বাহির হইবা। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি যেহেতু দরজা, আমারে দিয়ে আপনার রাজ্যে ঢুকবে, আবার বের হওয়ার সময় আমি আলীরে দিয়া বের হবে। এই জন্য বলেছে আপনার কাছে একবার যাওয়া লাগলে আমি আলীর কাছে দুইবার যাওয়া লাগবে। আমার নবী বলেন আলী সঠিক বলেছে। সুবহানাল্লাহ কইতেন না? এক একজন সাহাবী জ্ঞানের রাজ্য ছিলেন, এক একজনের কথাবার্তা এত উচ্চমানের ছিলেন, বলার সীমা নাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আমরা সাহাবীর পাশাপাশি কিছু আউলিয়াদের আকীদা তুলে ধরব। রাজি আছেন আপনারা? এর আগে আপনাদের সামনে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের কিছু তাফসীর, কিছু ব্যাখ্যা বলবো। রাজি আছেন আপনারা? রাজি আছেননি? আপনারা ড্যাম হয়ে গেছেন, মানে কথা বুঝতেছেন না নাকি? বুঝতেছেন না? কারা কারা বুঝেন না একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই বুঝতেছেন? এবার যারা বুঝেন ইমাম হুসাইনের প্রেম নিয়ে দুইটা হাত মুট করে দেখেন দেখি, একেবারে জোরে। আমি আস্তে কম, আপনারা জোরে করবেন নারায়ে তাকবীর। আরো আস্তে কোন হই না লাইব, নারায়ে তাকবীর। উল্টা দিও ভাই, এই গ্রামের নাম নাকি 12 গরিয়ার মানুষ খালি উল্টা মারে। আস্তে কোন নারায়ে তাকবীর। এবার
সিদ্দিকিয়া দরবার শরীফ আমার নবীর সাহাবীর নামের সাথে যুক্ত। সুবহানাল্লাহ বলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওমা কানা লিল মুমিন, আল্লাহ বলেন ওমা, ওয়াও মানি এবং মা মানি না, নাফি না বুঝক। ওমা কানা, কখনোই না, হতে পারে না, অধিকার নাই, ক্ষমতা নাই, কি নাই, মুমিন যারা মুমিন হয়, ওয়ালা মুমিনাতিন, এবং যারা মুমিন নারী হয়, মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য অধিকার নাই, ক্ষমতা নাই। ইদা কদাল্লাহু, আল্লাহ যখন কোনো হুকুম করে, ও রাসূলুহু, শব্দে শব্দে বলতেছি, মন দিয়া শোনা লাগবে। ঘটনাগুলো মন না দিলেও বোঝা যায়, এভাবে আলোচনাগুলো মন দিয়া শোনা লাগবে। ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুল যখন তাদেরকে কোনো কাজের হুকুম দেয়, আদেশ দেয়, মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য এই অধিকার নাই, এই ক্ষমতার নাই, নিজের চিন্তা ভাবনা, নিজের ইচ্ছা তুলে ধরা যে আমার কাছে ভালো লাগে নাই, বুঝে আসে নাই, এই ক্ষমতা ওমা কানা, এদের নাই, এদের এই অধিকার নাই। আল্লাহ এবং রসুল যখন হুকুম দিলে, এখানে আল্লাহ এবং রসুলের ব্যাখ্যা হবে, রসুল যখন হুকুম দেয় আর রসুলের মানার মধ্যে আল্লাহর হুকুম লুকায়িত। রসুল হুকুম দিলে আল্লাহর হুকুম হয়ে যায়। এই কত সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কয় যারা নবীরে মানলো, ফাকাদ আতা আল্লাহ, অবশ্যই তারা আল্লাহকে মান্য ফেলাইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং রসুল যখন কাউকে হুকুম দেয়, ওই মুমিন নিজের চিন্তা, নিজের আকীদা তুলনা ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এদের চিন্তা ভাবনা ইয়া রাসূলুল্লাহ বুঝে আসে নাই, বুঝতে পারি নাই, আমার শরীর সুস্থ না, এইবার গরমের সময় এগুলা বলতে পারবে না। আল্লাহ তাআলা নিজে কোরআন দিয়া বলতেছে, আমার আল্লাহ বলেন, ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের হুকুম যারা অমান্য করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত যারা অকপটে মেনে না নেয়, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, দালালাম মুবিনা, মুবিনা মানে স্পষ্ট, তারা সরাসরি স্পষ্ট পথ ভ্রষ্ট হয়ে গেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে নবী কয় তাহেরা, আল্লাহ কয় সে জান্নাতে ঘর পাবে। সুবহানাল্লাহ কোন। আর বক্তা কয় উনি নামাজই পড়ে নাই। নাউজুবিল্লাহ কোন। মিলছে? মিলে নাই। এই জন্য আকীদার কথাগুলি স্পষ্টভাবে এইভাবেই বোঝা লাগবে। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবী মালিক ইবনে সিনান উহুদের ময়দানে নবীজির লুহা মুবারক, মাথার টুপি মুবারক, নবীজির টুপি মুবারক ভেঙ্গে লুহা মুবারক মাথায় ঢুকে যায়। ঘটনা কে জানেন না? সবাই জানেন। লোহা মুবারক ঢুকে গেল, রক্ত মুবারক, পবিত্র রক্ত বের হচ্ছে। সাহাবীরা কান্নাকাটি করতেছে। মালিক ইবনে সিনান নবীর কাছে আসলেন, বললেন, নবীজির কাঁধ মুবারকে ধরলেন, নুরানি কাঁধ মুবারকে ধরে নিজের এই দাঁত দিয়া নবীজির মাথা মুবারকের লোহার মধ্যে টান দিলেন, লোহা বের করে ফেললেন, কিন্তু নিজের দাঁত শহীদ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা আপনার আমার রক্ত হারাম, রক্ত কি হারাম, কিন্তু সাহাবীরা বলে আমার নবীর রক্ত পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে সিনান, মন দিয়া শুনবেন কথাগুলো। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু রক্ত মুবারক চুইসা চুইসা খায়। যখন ওই লোহাটা বের করলো, রক্ত গড়ায়া পড়ে। হযরতে মালিক ডাক দিয়া কয়, আল্লাহ, নূরের নবী
নবীর রক্ত মুবারক, পুজ মুবারক যদি জমিনে পড়ে বেয়াদবি হয়ে যায়, আর রক্ত মুবারক যদি জমিনে পইরা যায়, এই জমিন বুঝি অভিশপ্ত হয়ে যাবে। ও আল্লাহ, তোমার নাম নিয়ে আমি নূরের নবীজির রক্ত মুবারক জমিনে পড়তে দেব না। ওই জিব্বা দিয়া চাইসা চাইসা খায়া ফেলে আমার নবী বুঝতে পারতেছে। আমার নবী বললেন, ও মালিক ইবনে সিনান, তুমি কি কোরআন পড়ো নাই? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তাআলা বলেছেন রক্ত খাওয়া হারাম। ইন্নামা মাইতাতা, এক নম্বরে মৃত বস্তু খাওয়া হারাম, ওয়াদ দামা রক্ত খাওয়া হারাম, ওয়া লাহমাল খিনজির শুকুরের গোশত খাওয়া হারাম। তুমি কি এই আয়াত পড়ো নাই? ডাক দিয়া কই নবী গো, আমি কুরআনুল কারীমের হাফেজ, এই আয়াতের শব্দ শব্দ ব্যাখ্যা আমি জানি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরপরে তোমার নবীর রক্ত কেন খাইলা? ডাক দিয়া কই নবী গো, দুনিয়ার মানুষের গুলো রক্ত, ওগুলো খাওয়া হারাম হয়ে যায়। আপনি নবীর গুলো রক্ত নয়, এগুলো রক্ত মুবারক। আলোচনাগুলো বুঝতেছেন? সুবহানাল্লাহ কইতেন না? এইরকম আলোচনা দরকার আছে না নাই? আমি জিয়াউর রহমান ভাই বা আপনাদের কমিটিকে, ওয়াজ কমিটিকে একটা ধন্যবাদ জানাই যে পোস্টারের মধ্যে বক্তার বিষয় লিখে দিয়েছে। দারুণ, সুবহানাল্লাহ বলেন, এটা দারুণ হয়েছে। বক্তার বিষয় লিখা দিলে মানুষ এই বিষয়ের উপরে কথা শুনতে পারে লম্বা সময়, ঠিক কিনা বলেন? আমি কিন্তু আমার বিষয়ের ভিতরেই ডানেও যাব না বামে জনাই, বিষয়ের ভিতরেই থাকবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা রে আমার, বাবা জিরারে আমার, সাহাবীর আকীদা কি পাইলাম? রক্ত খাওয়া জায়েজ। নবীজির সাহাবীর আকীদা কি পাইলাম? নবীজির থুথু মুবারক, লালা মুবারক খাওয়া জায়েজ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে একজন মানুষ সরাসরি কাবার ভিতরে জন্ম নিয়েছেন, তিনি হচ্ছেন শেরে খুদা আলী। হযরত আলীর আম্মার নাম ফাতিমা। কি বলেন? ফাতিমা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নাম ফাতিমা, মায়ের নামও ফাতিমা, স্ত্রীর নামও ফাতিমা। সুবহানাল্লাহ কোন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মায়ের পেটে প্রসব করবে, কাবা শরীফের পাশ দিয়ে উনি যাচ্ছে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। কে যেন আওয়াজ দেয়, কাবার ভিতরে দেখো। কাবা ছিদ্র হইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মাকে মানে একটা আব্রু পর্দা করে দিলেন। এই কাবার ভিতরে দায়ী সারা দায়ী দুই কিচ্ছু না, আল্লাহ নিজ দায়িত্বে হযরত আলীর জন্ম দিয়েছে। মায়ের কোলে বাচ্চা আসার পর বাচ্চা কথা কয় না, চায় না, কান্দে না। বড় এলে কান্নাকাটি করলে বিরক্ত লাগে, আর জন্মের সময় 5-6 মাসের ভিতরে কান্নাকাটি না করলে ভয় লাগে, না জানি কি হয়েছে, ঠিক কিনা? উনি তো আমার দেশের কাছাকাছির মানুষ, যুদ্ধের পরিচয়ের নাম আলহামদুলিল্লাহ বলেন। মানে বড় হইলে যদি কান্নাকাটি করে বিরক্ত লাগে, কান্দিস না, পারতাম না, টেহা নাই। আর বাচ্চা বেলায় 6 মাস 7 মাস 1 বছর বয়স না কান্নাকাটি করলে ভয় লাগে, না জানি কি হয়েছে, ঠিক কিনা? কান্দে না, আওয়াজ করে না, চায় না, বুকের দুধ খায় না, ফেস লাগেনি। আমি শুনছি না আমার বাতিজা মোহাম্মদ নাকি আল্লাহওয়ালা ব্যক্তি, উনি পবিত্র মানুষ, ওনার কাছে নিয়ে যায় ওনার বাইরে, তখন তো ভাই, ঠিক কিনা? হযরত আলী কি চাস্তো ভাই না? নিয়ে গেছে। হযরত আলী নবীর কাছে যখন হযরত আলীকে নিয়ে গেলেন, ছোট্ট বাচ্চা, কয়েকদিনের বাচ্চা, নিয়ে যাওয়ার পর বাবা মোহাম্মদ তোমার ভাই তো চাই না। আমার নবী কয়, চাচি কোন কি? এই যে চাই লইছে। সুবহানাল্লাহ, কষ্ট বললেন। উনি অভিযোগ দিতেছে যে ডাক্তার সাহেব আমার ছেলের এই রোগ হয়েছে। ডাক্তার কই রোগ তো নাই। সুবহানাল্লাহ কোন না? বাবা দেখো তোমার ভাই আলী জন্ম নিয়েছে কাবা ঘরে, খুব খুশি হয়েছিলাম, কিন্তু তোমার ভাই তো তাকায় না। নবী কয়, ও চাচি কোন কি? এই যে তাকাই লইছে আমার দিকে। তাকাই তুলেছে, কথা তো কয় না, হ্যাঁ করে ডাক মেরে দিছে। কই যে কথা কইলো, আরেকটু জোরে কোন। আরেকটা বর্ণনা আছে যে আম্মাজান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা নবীর কাছে নিয়ে গেছে, নবীজি কুলে নিয়া নিজের লালা মুবারক হযরত আলীর মুখে দিছে। ওই লালা পাইয়া হযরত আলী কথা বলছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি দেখাও কথা বলে, লালা খাইও কথা বলে, দুইটাই আমার নবীর মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীজির থুথু মুবারক পবিত্র,
আমার নবীজির লালা মুবারক পবিত্র, আমার নবীর রক্ত মুবারক পবিত্র, আমার নবীর পায়খানা মুবারক পবিত্র, আমার নবীর প্রস্রাব মুবারক পবিত্র। এই আকীদাগুলো হচ্ছে সাহাবায়ে কেরামের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে পানি দিলেন, টয়লেট মুবারকে গেলেন। আম্মা জান আয়েশা কয়, আমি নবীর সাথে সংসার করি, নবীজির পায়খানা মুবারক একদিনও দেখি নাই, আজকে না দেখা নিস্তার দেব না। আমার নবীর কাছে পারমিশন নেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়খানা মুবারক আমি দেখি নাই গো নবী, আমি দেখতে চাই। আমার নবী কয়, আয়েশা পারমিশন গ্রান্টেড, তোমারে পারমিশন দিয়ে দিলাম, যাও যাও, যাইয়া দেখে রে বাবা, প্রস্রাব মুবারক নাই, পায়খানা মুবারক নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, নবীজি, ওগো মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মে আইমান আমার নবীর আম্মা জানের দাসী ছিল। আমার নবীজি আম্মা বলে ডাকতেন। আমার নবী প্রস্রাব মুবারক ডাইলার মধ্যে রাইখা চকির নিচে দিয়া, নবী ঘরের ভিতরে নাই, উম্মে আইমান নবীর ঘর পরিচর্যা করে। আমার নবীর ঘরের ভিতরে যাইয়া দেখলে এমন বড় সুঘ্রাণ আর জীবনে শুনি নাই। পিপাসাও লাগছে বেশি, সুঘ্রাণ দেখা যায়। আমার বেটা তো নবী, হয়তো তার কাছে হাউজে কাউসারের পানি, জান্নাতের শরবত, জান্নাতের নহর আসতে পারে। গ্রান শুনতেছে, পাইতেছে না। চকির নিচে তাকাইয়া দেখে একটা ডাইলার মধ্যে পানি, এত মজার গ্রান জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এবার উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পানি মুবারক আইনা একটা খায়া ফালাইলেন। আমার নবী কয়, আম্মা, আমার প্রস্রাব মুবারক কই ফালাইলা? এখানে তো নাই। কয়, বাবা, তোমার ঘরে কি প্রস্রাব থাকে? এটা তো প্রস্রাব হতে পারে না, আমি শরবত বানায়া খাইয়া ফালাইছি। সাহাবীদের আকীদা নবী আঙ্গুর মতো না। নবী বললেন না আপনি প্রস্রাব খাইছেন, বমি করেন, বমি খাই কইরা প্রস্রাব ফালান, আপনি তো জাহান্নামী হয়ে যাবেন। নাপাক খাইছেন, আপনি গুনাহগার হবেন। আমার নবী বলেন, ও উম্মে আইমান, আম্মা জান, আমার আম্মার সাথে আপনি থেকেছেন, আমিও আপনাকে আম্মা ডাকি। আমি বলি দিলাম, আপনার বংশধরের পেটের মধ্যে এই পেট দিয়া যত মানুষ দুনিয়া আসবে, এই সবগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন আল্লাহ। আল্লাহু আকবার। শুধু কি তাই, বুখারীর বর্ণনায় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবী যখন খাবার খাইতেন, রুমাল মুবারকের মধ্যে উটের গোশতের তৈল লাগতো, বকরির গোশতের তৈল লাগতো। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন তোমাদের খাবারের রুমাল ময়লা হয়ে যায়, সাবান দিয়া, পাউডার দিয়া, ব্লিচিং দিয়া ধৌত করো। আমার নবীর খাবার মুবারকের রুমাল যে ব্যবহার করতেন, এটা যখন ময়লা হয়ে যেত, তৈলাক্ত হয়ে যেত, আমি কোনোদিন আমি আনাজ পানি দিয়া ধৌত করি নাই। আগুনের কাছে নিয়ে তেল দিলে আগুন জ্বলে না নিবে? উল্টানি, সব উল্টানি, উল্টানি বলেন জোরে কন্যা, উল্টানি। এই জন্যই তো বলি নবীর প্রেমিকেরা মরণের ভয়। এরপরে আনাস বলেন, আমি নবীজির রুমাল মুবারক কোনোদিন পানি দিয়া ধৌত করি নাই, আগুনের কাছে নিয়া আমি কোনোদিন বলিও নাই নবীর রুমাল মুবারক। ওই আগুনও আমার নবীর রুমাল মুবারক ছিল। এই রুমাল মুবারক আগুনে রাখলে তোমাদের দুনিয়ার রুমালটা তৈলাক্ত থাকলে অল্প সময়ে পুইরা ছাই হয়ে যাবে, কিন্তু আল্লাহর কসম, আমার নবীজির নূরানি নূরাল মুবারক রুমাল মুবারক আগুনের ভিতরে নিত, কিছুক্ষণ পরে পরিষ্কার করে আমার হাতে পৌঁছে দিত। এই নবী আঙ্গর মতো, নবী আমার মতো সাধারণ নবী, বিশ্বনবী? নবী বিশ্বনবী নয়। যদি কেউ না বুঝে বলে আল্লাহ মাফ করুক, কিন্তু বুঝা বললে বিশ্বনবী ঈমান চলে যাবে। কেন চলে যাবে? এই রুজিকটা যদি না দেই, তাহলে আপনারা কইবেন হুজুরে কি কই, এগুলো একটু ব্যাখ্যা দিই। সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে নি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম হচ্ছে এক বচন, ওয়াহেদ, আর
এই আলমের জমা হচ্ছে আলামিন, বহু বচন। এবার আসেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এন আলামিন আছে না নাই? আল্লাহর সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর সময় রহমাতাল লিল আলামিন। আলামিনের মধ্যে বেশ কম নাই, শুধু বেশ কম রব আর রহমত। আল্লাহ সারা কুল কায়নাতের রব্বুল আলামিন। আমার নবী কয় যত জায়গায় আমি আলামিন রব, তত জায়গার রহমত হলো আমার নূরের নবী। এবার বিশ্ব শব্দটাকে যদি ইংলিশ করা হয় ওয়ার্ল্ড, সারা পৃথিবী। ওয়ার্ল্ড কারে বলা হয়? প্রথম আসমানের নিচে আর জমিনের উপরে যা আছে এটা হচ্ছে একটা বিশ্ব। তে বলেন আমাদের নবী কি প্রথম আসমানের নিচে আর জমিনের উপরে এতটুকুর নবী? কবরের নবী? হ্যাঁ। কবরের নবী, হাসরের নবী? হ্যাঁ। আমার নবী কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী, জান্নাতের নবী, গাছপালার নবী, যা আছে সাত আসমানের নবী, সাত জমিনের নবী, পশু পাখির নবী, যত মাখলুকাত আল্লাহ বানাইছে সব কিছুর নবী। সুবহানাল্লাহ কোন? এবার আসেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা পড়েন না? এখন আমি আয়াতটা পড়ে দেখি ভুল হয়নি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভুল হয়েছে? মাশাআল্লাহ, বুঝছি। ভুল হয়েছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝছে না? বুঝেন না? আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝছে না? এই যে মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন, এই আলমটা হচ্ছে বিশ্ব। তে যদি এখানে আলম বললে ভুল হয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওখানেও ভুল হবে। যেহেতু এখানে আলম বলা জায়েজ না, হারাম, আমার নবীকে বিশ্ব নবী বলা হারাম। আমার নবী যত জায়গায় আল্লাহ সব বানাইছে, সব কিছুর নবী একমাত্র আমার নবী। সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবীদের কিছু আকীদার বর্ণনা দিলাম। এইবার আউলিয়াদের কিছু আকীদার বর্ণনা দেব। রাজি আছেন আপনারা? রাজি আছেন? ৮০ হিজরিতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া আগমন করেছে। 4 মাযহাবের সবচেয়ে বড় ইমাম। আমরা যে হানাফি মাযহাবে আছি ওনার নামেই মাযহাব। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি নবীর বড় আশিক ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবীর বড় আশিক ছিলেন। ওনার বাড়ি কুফায় আর ইমাম মালিকের বাড়ি মদিনায়। সুবহানাল্লাহ কোন? ইমাম মালিক দাওয়াত দিলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে, একবার মদিনায় আসেন। আমারও মনটা অস্থির, আমার নবীকে দেখতে মনটা অস্থির হয়ে গেছে। ইমামে আজম দাওয়াত কবুল করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যায়, চিন্তা করে এই মাটির নিচে আমার নবী শোয়া। একদিন গেল, 2 দিন গেল, প্রস্রাবের বেগ হয়ে গেল। অনেকে আবার বলবেন বিজ্ঞানীরা যে 2 দিন একটা মানুষ প্রস্রাব কেমনি আটকায় রাখে, এমন বিজ্ঞানী আছে না বাংলাদেশে? এই আমির হামজা বিজ্ঞানী, আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ যত আউলিয়া কেরাম সবাই বলেছে কলব থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। ঠিক কিনা বাজান? যারা আপনারা তরিকতের সবব কইছেন, পীর সাহেব কলবের কথা কোন জায়গায় কয়? মাথাত কই কয়? বাম দুধের 2 আঙ্গুল নিচে। আমার নবী ওই কথা বলেছে। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ তাকওয়া কি? আমার নবী বলেছেন এইভাবে, আত তাকওয়া হা হুনা, আত তাকওয়া হা হুনা, আত তাকওয়া হা হুনা। কয়বার? 3 বার বলেছে। ইশারা কোথায় করেছে? কলবে না মাথায়? জোরে বলেন কোথায়? এই গবেষক আমির হামজা যে বললো আম্মাজান খাদিজাতুল কুবরা নামাজ পড়ে নাই, এই কয় যেই তো মানুষ মাথা দিয়া চিন্তা করে, কলব মাথার ভিতরে। ইমাম আবু হানিফা বইলা গেলেন কলব এখানে, নবী বইলা গেলেন কলব এখানে। সারা দুনিয়ার ওলি আল্লাহ বড় পীর সহ বললেন এখানে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 4 তরিকার ইমাম, 4 মাযহাবের ইমাম, নবী রাসূল, আউলিয়াগণ, সকল নবী রাসূল, সকল আউলিয়াগণ, সকল ইমামগণ, সকল তরিকতের ইমামগণ বললেন কলব বাম দুধের 2 আঙ্গুল নিচে। এই আমর হামজা নব্য গবেষক, শয়তান ওহী করছে তার কাছে, সে বলে কলব নাকি মাথার ভিতরে।
নাউজুবিল্লাহ কইতেন না। এমন কিছু গবেষক আছে এরা কইব নাজমুল হুজুর যে কয়ে গেল ইমাম আবু হানিফা 2 দিন প্রস্রাব আটকায় রাখছে, কিতাবের মধ্যে পাইছি 2 দিন না প্রায় 6 থেকে 7 দিন। এতদিন কেমনে আটকায় রাখলো? এটা কি বিজ্ঞান তো সম্মত না? এটা কি সম্ভব নাকি? প্রস্রাব আটকা রাখা জায়েজ না, এগুলা কি সম্ভব নাকি? হ্যাঁ, মানুষের দ্বারা সম্ভব না, ইমাম আবু হানিফার দ্বারাও সম্ভব না, নবী রাসূলের দ্বারাও সম্ভব না, আল্লাহ করাইলে পারে কি? এই আকীদায় কোনো সমস্যা আছে? ইমাম আবু হানিফা নবীর শ্রদ্ধা করেছে, এই শ্রদ্ধা রক্ষা করার জন্য আটকায় রাখার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। যেমন 2 টাকার ঝিনুক, 2 টাকার দাম নাই, কিন্তু ঝিনুকের ভিতরে সিনাইয়ের ভিতরে যখন মুক্তা থাকে, মুক্তার দাম আছে না নাই? কয় গরুর ঘরে গরু হয়, ছাগলের ঘরে ছাগল হয়, কোন মানুষের ঘরে মানুষ, নবীর বাবা মানুষ, নবীর মা মানুষ, তো নবীও মানুষ। তা আমি বলবো সিনাইয়ের ঘরে তো সিনাই হওয়ার কথা। আমি যদি গ্রামের মানুষ বাজান, সিনাইয়ের ঘরে সিনাই হওয়ার কথা, ছাগলের ঘরে ছাগল হওয়ার কথা। মাঝে মধ্যে তো আমরা দেখি সিনাইয়ের পেটির ভিতরে হীরা মুক্ত হয়, মুতি হয়। মিলছে নি? আর মিলছে? আর মিলে নাই। এই ব্যামিলগুলো যিনি করতে পারে তিনি কে? আল্লাহ। উজার আলাইহিস সালামকে যদি 100 বছর রাস্তার মধ্যে ঘুম পাড়ায় রাখতে পারে, একটা মানুষে দেখে নয়, 100 বছর পরে কোরআন বলতেছে, সূরা বাকারা বলতেছে 3 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বলতেছে, উজাইর যখন বাইতুল মুকাদ্দিস ভেঙে ফেললো বখতে নসর, উজাইর হাইটা দিয়ে যাচ্ছে শহর দিয়া, আহারে ঘর বাড়িগুলো ভাঙা তছনছ করে ফেলাইছে। আল্লাহ এটা কিভাবে জিন্দা করলো? আল্লাহর সাথে আকীদার ফেস লাগছে না? আল্লাহ কয় আজরাইল জান কবজ করো। এই নবী কইতেছে আল্লাহ কিভাবে জিন্দা করে তার দেখার লাগবে। 100 বছর উনি এখানে মৃত আছে। কয়শো বছর? 100 বছর পরে, 100 বছরের ভিতরে বাইতুল মুকাদ্দাস আবাদ হয়েছে। 100 বছর পরে পরিবর্তন হয় না বাজান? এই যে এখানে একজন বলছে যে আদমপুর যায় আওয়াজ করতো, আগে তো কিচ্ছুই ছিল না, এখন তো নাকি বদলায় গেছে। এটা 100 বছর না, 20-30 বছর আগের কথা। আর 100 বছরে উলট পালট হয়ে যায়, ঠিক কিনা? এইবার আল্লাহ তাআলা 100 বছরে বাইতুল মুকাদ্দাস সাজাইলেন, পুরা জেরুজালেম সাজাইলেন। আল্লাহ কয় এবার জিন্দা হও। জিন্দা করলেন হযরত উজার আলাইহিস সালামকে, জিন্দা করলেন। ওনার চোখের সামনে ওনার যে গাদা মারা গিয়েছিল, গাদাগুলো একেবারে মইরা আলাদা হয়ে গেছে, হাড্ডির জায়গায় হাড্ডি পচা গেছে। হযরত উজার আলাইহিস সালামকে আল্লাহ বলেন, হে উজাইর, তাকায়া দেখো তোমার চোখের সামনে আমি আল্লাহ কেমনি জিন্দা করি। উজাইর নবীর সামনে সব জিন্দা হয়ে গেল। এরপরে খাবার ছিল 100 বছর আগের খাবার, ওই খাবার পচেও নাই, ওই খাবার ঠান্ডাও হয় নাই। এগুলা কে পারে? জোরে বলেন। ইমাম আবু হানিফা পারে না, ওনার আল্লাহ পারেনি। ওই বিজ্ঞানী আল্লাহ পারেনি বলেন? বিজ্ঞানীর যে কথা বলো তোমরা, যে নব্য বিজ্ঞানে ওটা চিন্তা ভাবনা করে হও। ইমাম আবু হানিফা এমন ব্যক্তি, আল্লাহ যার প্রতি রাজি খুশি ছিল, এই জন্য উনি নবীর আদব দেখাইছে। আল্লাহ তাআলা নবীর আদবটা করার জন্য সুযোগ দিয়েছে। আরেকটা ছোট্ট কে বলি, তাফসিরে মাযহারি কে না জানে? আলেমরা। তাফসিরে মাযহারির লেখক সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারি লেখার আগে চিন্তা করলেন নবীর দরবারে একটু হাজিরা দেওয়া যায়। মদিনায় গেলেন, মদিনা নামের হোটেলে খাবার রুটি নিলেন। খুব মন দিয়া শুনতেছেন আপনারা? 2টা রুটি নিলেন, সামনে কুকুর, একটা রুটি দিয়া দিলেন। কুকুর খায় না, কুকুর রুটি ধরে না। দোকানদার ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, এই কুকুরদের 2টা রুটি না দিলে খাবে না। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কুকুরের স্বভাব একটা খাবার খাইলে তাড়াতাড়ি নিজের বাগে নিয়ে যাওয়া। একটা মরা গরু এক কুকুরে খাইতে পারবে না, জানার পরে আর একটা কুকুরকে খাইতে দেয় না, এটা কুকুরের স্বভাব। একটা রুটি দিলাম, এই কুকুর কেন খাচ্ছে না? দোকানদার ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আপনি কোথায় দাঁড়ায় আছেন জানেননি? হা হা, মদিনায় দাঁড়া আছি। এই মদিনার মাটির নিচে আমার নূরের নবী শোয়া। কিভাবে খাবে? আরেকটা রুটি দেন। কুকুর 2টা, কুকুর 2টা রুটি নিয়ে চলে যাবে, কথা বলবে না। আল্লাহর ওলি পরীক্ষা করার জন্য 2টা রুটি দিলেন। কুকুর নরম করে 2টা রুটি নিয়ে আস্তে আস্তে লেজ, মদিনার কোনো কুকুরের লেজ বাঁকা নাই, সব সোজা। আরো জোরে বলেন। বিয়াদবেরা নবী ছিল না। একটা কুকুর জান্নাতীও না জাহান্নামীও না। একটা কুকুর জান্নাতে যাবে কিতমির আসহাবে কাফের সঙ্গী, ওলিদের সঙ্গ দেওয়ার কারণে। এইটাও যে জান্নাতে যাবে,
এটার কারণ কি জানেন? এটা 22 পারাত না, এটা হলো সূরা কাহাফের মধ্যে আছে, সূরা কাহাফের মধ্যে 15-16 পারায়। এই কুকুরটা কেন জান্নাতে যাবে? ওলিদের সঙ্গী হওয়ার কারণে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কুকুর জান্নাতেও যাবে না, একটা কুকুর জান্নাতে যাবে, এটা তোর জান্নাত জাহান্নামের খবর নাই। এই কুকুর আমার নবীরে চিনলেন, যদি আমি এই রুটির মধ্যে কামড় দেই, আমার ভাই এই কুকুরটা কামড় দিব, খেত খেত আওয়াজ হবে, এই মাটির নিচে তো আমার নূরের নবী শুয়া। সুবহানাল্লাহ। যদি নবীর সাথে বেয়াদবি হয়ে যায়, আমি কুকুরের জিন্দগি বরবাদ হয়ে যাবে। কুকুর নবী চিনল মাগার তুমি নবী চিনলা না। তোমার কান আছে, হাত আছে, পা আছে, এরপরও নবীরে চিনলা না। তোমার কি নিজের উপরে লজ্জা হয় না? তুমি ঠাস ঠাস বলো বিশ্ব নবী, তুমি ঠাস ঠাস বলো নবী, ঠাস ঠাস বলো সাহাবী, একটু সম্মানও দাও না, ইজ্জতেও না। আমার আল্লাহ নিজে যখন সাহাবীদের নাম ব্যবহার করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এইভাবে আল্লাহ তাআলা বলেন সাহাবীদের প্রতি আমিও রাজি, এরাও আমার প্রতি রাজি। এইভাবে আল্লাহ সাহাবীদের সম্মান দিয়ে আলোচনা করে। তুমি কই খাদিজা নামাজ পড়েনি? নাউজুবিল্লাহ বলেন, সূরা বলেন নাউজুবিল্লাহ। কামেল ক্লাসে 4টা বিভাগ আছে। কিতাবুত তাফসীর, তাফসীরের একটা বিভাগ, হাদিসের একটা বিভাগ, ফতোয়া মুফতি হওয়ার একটা বিভাগ, আরেকটা বিভাগ আছে কিতাবুল আদাব। কি বলেন? কিতাবুল এই আদাব একটা বিভাগ। এই বিভাগে কমপক্ষে 2 বছর পড়াশোনা করতে হয়। এটার মধ্যে শুধু আদাব, শিষ্টাচার এগুলোই পড়ানো হয়। সুবহানাল্লাহ বলেন। আদব যার নাই তার ইবাদত নাই। আর আউলিয়াদের কাছে আমরা কি শিখি? মাদ্রাসায় তো কামিল পাস করি, মুফতি হইছি, কিন্তু আউলিয়াদের কাছে তারপরে কেন যাই? আদবের জন্য, আদব শিখার জন্য, আজিজি ইনকিসারি শিখার জন্য। এলেমে মানুষকে অহংকারী বানায়, কিন্তু আউলিয়াদের সোহবতে গেলে ওই এলেমটা ভালো কাজে লাগে আর অহংকারী হয়। সুবহানাল্লাহ কোন। এই জন্য আউলিয়াদের সোহবতে আমরা থাকি। এবার আসেন ইমাম আবু হানিফা, মনে আছে মূল কথা? মনে আছেন ইনশাল্লাহ? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মদিনায় গেলেন, প্রস্রাবের বেগ হলো, ডাক দিয়া কই ইমাম মালিক লম্বা সময় মদিনায় থাকতে পারবো না। ইমাম মালিক কই ভাই কেন পারবেন না? আপনি আমার অনেক সিনিয়র, আসলেন মহব্বত নিয়ে, কেন পারবেন না? কই তোমার যেই রোগে ধরছে আমি নুমানে সেই রোগে রোগী। এই কথা বলার পিছনে কারণটা কি জানেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেছে নবীজির, বিচ্ছু আয়েশা 1টা কামড়, 2টা কামড়, 3টা কামড়, 16 থেকে 17টা কামড় দিছে। কয়টা? জোরে কোন কয়টা? জোরে বলেন কয়টা? এবার আউলিয়াদের আকীদায় কিন্তু নামছি। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এরা আউলিয়া, এরা কি বলেন? আউলিয়া। ইমাম মালিক 1 কামড় খাইলেন, 2 কামড় খাইলেন, বিচ্ছুর কামড় বিষাক্ত, চেহারা নীল হয়ে গেল। এরপরে উনি হাদিস পড়াচ্ছেই হাদিস পড়ানো বন্ধ করা হয় নাই। এক পর্যায়ে হাদিস শেষ হইল, উনি ঢলে মাটিতে পড়ে গেলেন, চেহারা নীল হয়ে গেলেন। কিছুক্ষণের ভিতরে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ সুস্থ করে দিলেন। পাশে যারা ছিল ছাত্র, এরা কয় হুজুর, ও হুজুর আপনার চেহারা নীল হয়ে গেছে, বিচ্ছু কামড়াচ্ছে, এরপরেও হাদিস তো বন্ধ করতে পারতেন, এরপরেও তো পড়াতে পারতেন। তোমরা কি জানো না এটা আমার নূরের নবীর জবানের কথা, এটা তো আমি বিশ্বাস করি, আমার নবী বইলা গেছে, আমার নবীর কথা বলতে গিয়ে অর্ধেক জায়গায় থামাই দিমু, আমার জীবন চলে যাক, আমি মালকের 1000 বার জন্ম দিলে 1000 বার জীবন চলে যাক, আমার নবীর হাদিসের সাথে বেয়াদবি আমি করতে পারবো। এখানে আরেকটা আদব আমাদের শিখতে হবে। আমরা মসজিদে যাইয়া জুমাবারে ইমাম যদি কোনো একটা মাসলা মাসাইল বলে, 2 মিনিট সময় লম্বা হয়, হুজুর টাইম হয়ে গেছে, বেয়াদবি, এদের নামাজ হবে না। দেখেন নামাজ হবে না। আপনি মসজিদে গেছেন, আল্লাহর ঘর, এখানে ইমাম সাহেব হচ্ছে আপনার লিডার। আপনাকে যতক্ষণ পর্যন্ত ভালো কথা বলে অতক্ষণ আপনি করার সুযোগ নাই। যদি কোরআন হাদিসের বাইরে কথা বলে সমাজ নিয়ে ধরতে পারেন যে হুজুর কথাটা বললেন, দলিল দেন। কিন্তু যদি নবীর পক্ষে বলে, রাসূলের কথা বলে, কোরআনের কথা বলে, আউলিয়াদের কথা বলে, আপনি করার সুযোগ নাই। এখানে একটা মাসালা ইস্তেমবাদ করা হয়েছে যে ইমাম যখন কথা বলবে, যদি 5 মিনিট লেটও হয়, আপনি খারাপ নজর দিতে পারবেন না। রেগুলার যদি তার এটা অভ্যাসে পরিণত না হয়, মাঝে মধ্যে হয়ে যায়, আপনি কিছু বলতে পারবেন না, গড়ের দিকেও তাকাইতে পারবেন না। আপনি গেছেন নামাজের জন্য, শুধু নিচে তাকায় দেখবেন, তাসবিহ পড়বেন, জিকির পড়বেন। ইমাম যখন আসবে, ইমামের কাজ হইতো নামাজ পড়ানো। বলেন এমন ইমাম কেউ রাখছে যে ইমামে গড়ির টাইম চিনে না? সবাই বলেন গড়ির টাইম চিনে না এমন ইমাম আছে?
এই তো গরিব টাইমে মামা চিনে, তাহলে ইমাম সাহেব টাইম হয়েছে বলার অর্থ কি? হ্যাঁ, এগুলো ঠিক না। এগুলো হয়তো অনেকে না বুঝে করবেন না। মসজিদে এক গুলামের মতো বসে থাকবেন। আল্লাহ মালিক, আমি হচ্ছে দাস। মালিকের দরবারে আসছে, আমি দাস, আমার কি আওয়াজ? সুবহানাল্লাহ কোন। এইভাবে মসজিদে ঢুকলে আপনি আল্লাহর ওলি হয়ে বের হইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে যাওয়ার আগে বাবা যেহেতু কয়েকটা কথা চলে আসছে, মেম্বারি, চেয়ারম্যানি, এমপিগিরি, দুনিয়ার ক্ষমতা, বেড়াগিরি সব বাইরে থুয়ে যাবেন। মসজিদে ঢোকার সময় বলবেন, আমি আসামি হইয়া ঢুকলাম আল্লাহ। এই যে আল্লাহ আকবর কানো ধরলাম, হাত বানলাম, আমি আসামি। আমি কি? আমি তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শাসে বিচারের আদালতে করবে বিচার মালিক হই। আমি তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ, আমি তোমার ক্ষমার যোগ্য নই। নিজেকে অযোগ্য মনে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ভালো মন্দ সবই আল্লাহ আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা, সেই দিন চলবে না বাহানা। ভালো মন্দ সবই আল্লাহ আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা, সেই দিন চলবে না বাহানা। আমার সর্বঙ্গ সাক্ষী দেবে, হাতে সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, জিহ্বা সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, পক্ষে এবং বিপক্ষে। আমার সর্বঙ্গ সাক্ষী দেবে, কেমন করে মিথ্যা কই। আমি তোমার ক্ষমার যোগ্য নই। এইভাবে নিজেকে অযোগ্য করতে হবে। আল্লাহ আমার মধ্যে কোনো যোগ্যতা নাই, নবীর মোহাব্বত নিয়ে আসি নামাজ পড়ার জন্য। কিসের আমার তাড়াতাড়ি? যদি তাড়াতাড়ি হয় নামাজ পড়ে আপনি চলে যান, তারপরে ইমামকে ইশারা ইঙ্গিত দেওয়ার দরকার। আমিন বলেন, জোরে বলেন আমিন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবন চলে যায় যাক, আমি মালিকের জীবনের কি মূল্য আছে? আমার নবীর হাদিসের সাথে বিয়াদবি চলবে। বলেন ইমাম সাহেব যখন শুক্রবারে 2 মিনিট কথা বলে গান গায়ে দেরি করে না কোন একটা হাদিসের ব্যাখ্যা বলতে, এইতে ব্যাখ্যা বলতে, এই ব্যাখ্যা বলার জন্য ইমাম মালিক 17টা কামড় খাইলেন। সুবহানাল্লাহ কোন। ইমাম আবু হানিফা বলে, ভাই মালিক তুমি যেই রোগী আমি তো সেই রোগী। তুমি নবীর মহাব্বতের জন্য জিন্দিগিতে এই মদিনায় তুমি জুতা পরো নাই। ইমাম মালিকের আকীদা দেখেন যে এই জমিনে নবী ছাড়া জুতা জীবনে পরে নাই, না জানি বেয়াদবি হয়। যখন পাথর পাইতেন চুমা দিতেন, হারতেন পুরানো দেয়াল চুমা দিতেন। আমার নবী মনে হয় এখানে দৌড়ছে, আমার নবী মনে হয় এই জায়গায় কদম দিছে। মালিক জুতা পরে নাই, চুমা দিতেন, কান্নাকাটি করতেন। এই জায়গায় নবী হেলান দিছে, ওখানে চুমা দিতেন। গোলামের মতো হারতেন, কোনোদিন আসন ধরে বসে নাই। তো নবীর শহরে আমার জন্ম, নবীর শহরে আমি আছি, এইখানে আমি কিভাবে বেড়াগিরি করে চলি? আমার রহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা তো মাটির নিচে শোয়া। আউলিয়াদের আকীদা। ইমাম আবু হানিফা কয় এই জমিনে প্রস্রাব করা জায়েজ ফতোয়াই, কিন্তু আমার তাকওয়া বলে প্রস্রাব করতে পারবো না। অলিদের কাছ থেকে আমরা ফতোয়া শেখার জন্য আসি নাই, ফতোয়া মাদ্রাসায় পাওয়া যায়। অলিদের কাছে আসি, সিদ্দিকিয়া দরবারে আমরা শিখতে আসি তাকওয়া। কি বলেন, কি শিখতে আসি? তাকওয়া। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, বৃষ্টির পানি যদি খেরকোটার চালে পড়ে তখন গরুর চানার মতো একটু কালারিং হয়ে যায়, ওই পানি তোমার জামায় পড়লে নাপাক হবে না, ওইটা সহ নামাজ হবে। এটা হচ্ছে ফতোয়া। ইমাম আবু হানিফা দাওয়াত দিতে গেলেন, এক পর্যায়ে ওনার জামার মধ্যে এই পানি পড়লেন, উনি ধৌত করতেছে। ছাত্র কয় হুজুর আপনি তো ফতোয়া দিয়েছেন এটা থাকলে নামাজ হবে, আপনি যে ধুইছেন? কো বাবা ওইটা ইমাম আবু হানিফার ফতোয়া, এইটা আবু হানিফার তাকওয়া। ফতোয়া দিয়া মাসলা মাসাইল সমাধান হয়, সমস্যা সমাধান হয়, আল্লাহর ওলি হওয়া যায় না। তাকওয়া দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। কোরআনে তাকওয়ার কথা 214 বার বলেছে। এই তাকওয়া খান আমরা আল্লাহর ওলির কাছ থেকে শিখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের তরিকার ইমাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
উনি আল্লাহর ওলি হওয়ার পরেও কাঁটা তারের বেড়ার সাথে ঘুমাইতেন। মুরিদ বলতেন, হুজুর মাদারজাত ওলি আপনি, এত বড় ওলি আপনি, কাঁটা তারের ভিতরে কেন ঘুমান? এই জন্য ঘুমাই শয়তান যেন আমার ধোঁকা না দিতে পারে, তাহাজ্জুদ যেন আমার বাধা না হয়। আমি যখন মুছুর দিমু কাঁটা তার আমার পিঠে ঢুকবে, রক্ত বের হবে, আমি উঠা যাবো, ওইটা আল্লাহর প্রেমে দাঁড়ায় নামাজ পড়ব। তাহলে বলেন নামাজ ছাড়া কি আহলে সুন্নাত ওয়াল জামাত আছে? হুজুর ওয়াজ শুনতে শুনতে শহীদ হয়ে যাবো। হুজুর নামাজটা আপনি পড়েন, বেতন আবার 2000 বাড়াই দিব ওই বনি না, নামাজ পড়া লাগবে। আজকে ফজরে কারা কারা নামাজ পড়বেন না হাত তুলে দেখান। এই কাহা ফেসলে গেছে হুজুর উল্টা খুশি, কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন। এইবার ঠিক আছে, নারায়ে তাকবীর। আরো আসতে দেন, হুইনা লাইব, সব বেশি হইলে থইবেন কই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিদ্দিকিয়া দরবার শরীফ, মারহাবা বলেন। এবার আসেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এরা দুইজনের আকীদা আমরা দেখলাম। এই দুইজন আল্লাহর ওলির আকীদা কত মহান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, এই জমিনে ফতোয়াই বলে প্রস্রাব করা যাবে। যারা মদিনায় জন্ম নিয়েছে এরা তো ইরাক যায় প্রস্রাব করবে না, ফতোয়াই বলে। কিন্তু আমি আবু হানিফার, আমি নোমান ইবনে সাবেতের তাকওয়াই বলে এখানে প্রস্রাব করা যাবে না, আমি আমার দেশে যাইয়া প্রস্রাব করবো। ও মালিক, তুমি যেই রোগী, আমিও তো সেই রোগী। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের আকীদা। আর এখন এই বিয়াদবের দল নবীর দুষগুলো খুঁজে খুঁজে বার করে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, লাইলে মজদির ইতিহাস আপনারা শুনেন নাই? লাইলুন শব্দের তো রাত্র। রাত্র কি আলোকিত থাকে না অন্ধকার? আর যেটা আলো থাকে এটাকে পুরাপুরি রাত্র বলা হয় না, বলা হয় পূর্ণিমার রাত, আলোকিত রাত। আর যেটা অন্ধকার এটাকে বলে আমাবস্যা রাত। রাতের মূল মিনিং হচ্ছে অন্ধকার। লাইলুন, লাইল মানে হচ্ছে অন্ধকার, মাজনুন মানে পাগল। এই কালা সিরিল লাগিয়া যে পাগল হয়েছে আরে পাগল কইছি। একদিন কয় একটা কুকুর আইতেছে, কুকুরের গায়ে সোমা দিছে। কুকুর কেন সোমা দিলি? কয়টা আমার লাইলির বাড়ির কুকুর। লাইলির গন্ধ হয় এনো, এর লেগে সোমা দেয়। আরে পাগলের পাগল রে, যে মাজনুন পাগল, আরে পাগলের পাগল রে। একটা সুন্দর শরীর দিকে পাগল হইতেন, কুত্তারে তুই সোমা দে লাইলি লিগিয়া। তোরা কুত্তা দেহস, আমার চোখটা লাগায় দেখ, এখানে লাইলির স্পর্শ আছে। এর অর্থ কি? এটা আমি ওয়াজ বলতেছি না, এখানে একটা মেসাল। নবীর সাথে যারা সম্পর্ক, এরা যদিও সুইপার হয়, আল্লাহর কাছে এক একজন জান্নাতুল ফেরদৌসের মালিক। আচ্ছা বলেন তো, হাবশি বেলালের কি ছিল? সুন্দর চেহারা ছিল না, শিক্ষা ছিল না, দীক্ষা ছিল না, ছিল ভক্তি ভরা প্রেম। সুবহানাল্লাহ বলেন। কালো হাবশি বেলালে সেও ভালোবাসলো নবীকে। বলেন, কালো হাবশি বেলালে সেও ভালোবাসলো নবীকে। তাই ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বালাই দিলেন রব্বানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে পরশবাও, দিদার চেয়ে পরশবাই, হও না নবীর দিওয়ানা মদিনা। আশিক প্রেমিকের ঠিকানা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। কয়বার? আরো জোরে বলেন কয়বার? একবার দেখলে দুজুকের আগুন হারাম, আর ৭৫ বার দেখলে লাগে না ভাই। এই ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ফাজিলে পড়ানো হয় তাফসিরে জালালাইন শরীফ সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূরের মানা, নূরের ইয়ানি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী হচ্ছে নূরের নবী। ৭৫ বার দেখা যিনি নবীরে নূরের কয়, তুমি সাইন্দা নবীরে মাটি কইলেই কি না কইলেই কি। সুবহানাল্লাহ কোন না। খাজা বাবা কই নবী নূর, বড় পীর কই নবী নূর, নকশবন্দির নবী কয় নবী নূর, বাবা শাহজালাল কয় নবী নূর, শাহবরণ কয় নবী নূর। বাংলাদেশে ইসলাম যাদের কাঁধে কইরা আল্লাহ পাঠাইছে এরা কয় নবী নূর, এরাই কয় মিলাদ কিয়াম জায়েজ, এরা কয় 20 রাকাত তারাবি জায়েজ। আপনার মতো এই টুন্ডা মোল্লার ফতোয়া আমার দরকার নাই। কথাটা খারাপ লাগলো, বাস্তব, ঠিক কিনা বলেন? মার চাইতে যখন মাসির দরদ দেহা তখন একটা কারণ থাকে। হয়তো খালতো বোন কাইল্লা বিয়া দিতে না, নাইলে বিয়া দিব।
আর নাইলে মায়ের সাথে সম্পর্ক একটু খারাপ, আমার মায়ের সাথে সম্পর্ক নষ্ট করার লাগে, আমার মায়ের কষ্ট দিবে লাগে মানে ভালোবাসবো। মায়ের সাথে বেশি ভালোবাসলে, কম ভালোবাসলে খালা ঠিক আছে, বেশি ভালোবাসলে ঠিক কিনা? শাহজালাল কয় নবী নূর আমাদেরকে ঈমান দিলেন আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে। বাবা শাহবানান কয় নবী নূর, নাসিরউদ্দিন সিফাসালা কয় নবী নূর, সুবহানাল্লাহ কয়। আর মায়ের চাইতে বেশি মাসি দরদি দেখায় কয় আমি গবেষণা কইরা দেখছি নবী নূর কোন যাইতো, নূরের তৈরি কোন যাইতো না। এরকম ব্যাখ্যাটি করে না? করেনি বাবা, করেনি। এই মূর্খরা হাদিস পড়ে নাই। আরেকটা হাদিস আপনাদের বলে দিয়ে যাই, প্রায় শেষ সময়। মামুনুল হকরে আপনারা চিনেন? কারা কারা চিনেন একটু হাত তুলে দেখলাম না, রুল্লা বুঝছেন না। মামুনুল হকরে যারা চিনেন, এখানে যারা আছেন চিনবেন, হয়তো ভালোবাসেন কম, কিন্তু মাইকে যারা শুনে অনেকে ভালোবাসেন না আছে। যারা ভালোবাসেন না তাদেরকে বলি, মামুনুল হকের আব্বা আল্লামা আজিজুল হক সাহেব ইন্তেকাল করেছেন। উনি বাংলাদেশে সর্বপ্রথম বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছে 7 খণ্ডে, মানে সম্পূর্ণ বুখারী অনুবাদ করেছে। এর মধ্যে পঞ্চম খণ্ডের মধ্যে উনি একখানা হাদিস এনেছে, নবীর নূরের হাদিস। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসগুলো উনি এভাবে এনেছে, রাওয়াহু আব্দুর রাজ্জাক বিসানাদিহি আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহি বিয়াবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।